উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের হাসনাবাদে বিজেপি কর্মীর বাড়িতে বিস্ফোরণের ঘটনা। বিজেপি কর্মী দিলীপ দাস, তার বাড়িতেই বিস্ফোরণ ঘটে। রান্নাঘরের পাশে এই বোমা ফাটে, যে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, এখনো পর্যন্ত এই বিস্ফোরণ সম্পর্কে কি তথ্য পাওয়া যাচ্ছে? ইতিমধ্যে হাসনাবাদের যে কালীতলা শিমুলিয়াতে যে বিস্ফোরণ হয়েছে, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে ওই রান্নাঘরে একটা অংশ উড়ে যায়। পাশাপাশি এক মহিলা, তিনি কিন্তু বিকট আওয়াজে তিনি অসুস্থ হয়ে পড়েন। ইতিমধ্যে পুলিশ ওই দিলীপ দাস, অর্থাৎ বিজেপি সক্রিয় কর্মী দিলীপ দাসের বাড়িটাকে কিন্তু এরিয়া ডমিনেট করেছে। অর্থাৎ যে জায়গায় বিস্ফোরণের স্থল, সেই জায়গাটাকে এরিয়া করে সেখানে একটা চিহ্নিতকরণ কাজ চলছে। পাশাপাশি এই বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশেপাশের মানুষ কিন্তু ভয়ে যেটার মতো আতঙ্কে পালাতে শুরু করে। ইতিমধ্যে এই ঘটনার জেরে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। বিশেষ করে যে 2021-এর যে বিধানসভা নির্বাচনে এখানকার যে বিজেপি প্রার্থী ছিল হিঙ্গলগঞ্জ বিধানসভার যে নিমাই দাস, তার ভাইয়ের বাড়িতে, বিশেষ করে বিজেপি কর্মীর বা সক্রিয় কর্মীর বাড়িতে এই বিস্ফোরণ রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। একদিকে যেন শাসক দল ইতিমধ্যে আঙুল তুলতে শুরু করেছে। তারা বলেছে যে পরিকল্পনা করে এই যেভাবে এই লোকসভা নির্বাচনের আগে বিজেপি এলাকায় যেভাবে বোমা মজুত করে রেখেছিল, সেই বিস্ফোরণে আজ এই এলাকায় অশান্ত করার চেষ্টা করছে। ইতিমধ্যে বিজেপি নেতৃত্ব তারা দাবি করেছেন কিভাবে হলো, কেন হলো এবং এই বিস্ফোরণে কারা কারা যুক্ত তাদের অবিলম্বে তদন্ত করে সামনে তাদের জিজ্ঞাসাবাদ পুলিশ কি এখনো কাউকে জিজ্ঞাসাবাদ করেছে সঞ্জিত? ইতিমধ্যে দিলীপ দাসকে দেখো আসামার থানায় পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করছে। কি ধরনের বোমা ছিল বা বোমা কি ধরনের মজুদ, বোমা আদৌ না বোমার মশলা রাখা ছিল, বা বোমার তীব্রতা এতটা বেশি হলো কেন, ক্ষমতা উচ্চ সম্পন্ন কি বোমা রাখা ছিল, এটাও তদন্তকারীরা দেখছে। এখনো পর্যন্ত একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ইতিমধ্যেই বোমা স্থলের জায়গাটাকে ঘিরে রেখে দিয়েছে এবং পাশাপাশি সেখানকার যে কিছু জায়গার থেকে ফরেন্সিক যারা লোক আছে তাদেরকে খবর দেওয়া হয়েছে, এমনটা জানা গেছে। সম্মেলনে গোটা প্রক্রিয়া হাসনাবাদ থানার পুলিশ। স্থানীয় বিজেপি নেতৃত্ব কি বলছে ঘটনার প্রেক্ষিতে? বিজেপি নেতৃত্ব যেটা দাবি করছে কি কারণে হঠাৎ এই ধরনের ঘটনা হলো, তারা এই বোমার যে সেটা মানতে নারাজ। তারা বলেছে কার্বাইড রাখা ছিল, কার্বাইড থেকে এই বিস্ফোরণ হচ্ছে। অর্থাৎ বোমার ঘটনা তারা পূর্ণ অস্বীকার করছেন, বা কোনো বিস্ফোরণের মজুদ রাখা ছিল কোনো, অর্থাৎ কোনো কাঁচা মাল অর্থাৎ বোমা তৈরির মশলা মজুদ করা ছিল কিনা, এটাও তারা অস্বীকার করেছে। পুরোটাই তদন্ত রয়েছে হাসনাবাদ থানার পুলিশ। এলাকায় যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেসের কি বক্তব্য? তৃণমূল কংগ্রেস বলছে যে এখানকার যে তৃণমূল নেতৃত্ব বসিরহাট মহকুমা, তারা দাবি করছে যেটা পরিকল্পিতভাবে 2024-এর লোকসভা নির্বাচনের আগে, বিশেষ করে জানো তুমি 1 জুন শেষ দফা নির্বাচন, অর্থাৎ 7ম দফার শেষ নির্বাচন বসিরহাট লোকসভা, তার আগে এলাকায় একটা আতঙ্কের পরিবেশ তৈরি করতে, সন্ত্রাস তৈরি করতে, মানুষের মধ্যে আতঙ্ক ঢুকিয়ে দেওয়ার জন্য এই ধরনের পরিকল্পিতভাবে এই বোমা রেখে এলাকায় তারা কাজে ব্যবহার করছিল, এমনটাই দাবি করেছে। যারা এর সঙ্গে যুক্ত অবিলম্বে তদন্ত করে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করুক, আর এর সঙ্গে কি ধরনের বোমা রাখা ছিল সেটাও পুলিশ খুঁজে বের করুক। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। দিলীপ দাস, তার ভাই দিলীপ দাস, যার বাড়িতে বোমার বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তিনি কি বলছেন শোনাবো। তিনি রান্না করছিল, সেই সময় একটা আওয়াজ পেলো, গিন্নি গ্যাস বাস্ট হয়েছে বলে ছুটে গিয়ে পুকুরে লাফতে পড়ে 2-3 জায়গায় লেগেছে, পুকুরে গিয়ে পড়লো। আমি সেই সময় ফুল গাছ পরিষ্কার করছিলাম, এসে দেখতে দেখতে চারিদিক দিয়ে লোকজন ভর্তি হয়ে গেল। তারপরে কোনো কিছু পাওয়া গেল না। ওই যে মিট সেটটায় ভাত তরকারি রাখা, সেই মিট সেটটা বেড দিয়ে যেখানে গিন্নি রান্না করে পাশেই, আমার থানা থেকে এসছে সবাই, এসে স্যারেরা ইনকোয়ারি করে গেল। ওখানে কি সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে? কি বিস্ফোরণ ঘটেছে? কিভাবে আওয়াজ একটা হয়েছে এইটুকু, তারপরে কিছু পাওয়া যায় কিন্তু কিছু রাখা ছিল ওখানে কি? না না না, কোনো মিট সেটটা সারাদিনে 15-20 বার ব্যবহার হয়, খাবার থাকে। কি বাস্ট হয়েছে বলে মনে হয় আপনার? সেইটা অন্য কারো কোনো চক্রান্ত কিনা, সেইটাই আমার চিন্তা হচ্ছে বেশি।